আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে EZVIZ ক্যামেরা খুব সহজেই ফোন থেকে আপনারা সেট আপ করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ক্যামেরাটিতে পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার পর ক্যামেরাটি প্রায় 40 সেকেন্ডের মতো সময় নেবে। তো 40 সেকেন্ডের মতো সময় নিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রোটেট করবে। রোটেট করার পরে ক্যামেরাটিতে একটা ব্লু বাতি জ্বলবে এবং একটা সাউন্ড করবে। তখন আপনাদের বুঝতে হবে যে ক্যামেরাটি রেডি আছে। এখন আমাদের মোবাইল থেকে EZVIZ অ্যাপসটা ডাউনলোড করতে হবে। EZVIZ অ্যাপসটা ডাউনলোড করার পরে অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে আমাদের ক্যামেরাটা অ্যাক্টিভ করার পালা। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা প্রথমে চলে যাব হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে যে সার্চ দিব EZVIZ নাম লিখে। তো EZVIZ নাম লিখে সার্চ দেওয়ার পরে প্রথমেই যে অ্যাপসটা আসবে এটা EZVIZ ক্যামেরা অ্যাপস। তো আমরা অ্যাপসটা ইনস্টল করব। তো আমার যেহেতু অ্যাপসটা ইনস্টল করা আছে, আমি এখান থেকে সরাসরি ওপেন করলাম। ওপেন করে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখান থেকে আপনার প্রথমে ক্যামেরা একটা নাম দিয়ে নেবেন। দ্বিতীয়তে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করেছি। করে এখান থেকে মেইল অথবা ফোন নাম্বার দিয়ে ক্যামেরাটিকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা প্রথমে জিমেইল অপশানে ক্লিক করব। তো এখানে জিমেইল দিব, দিয়ে আই এগ্রি বাটনে ক্লিক করে কন্টিনিউ দেব। তো আমরা যদি নাম্বার দিয়ে করতে চাই সেমভাবে এখানে নাম্বার দিয়ে নিচে আই এগ্রি বাটনে ক্লিক করব, করে আমরা কন্টিনিউ দিব। দেওয়ার পরে এখান থেকে আই এগ্রি নামে অপশনটাতে ক্লিক করব, করে ক্যামেরার একটা পাসওয়ার্ড সেট করব, করে ক্রিয়েট অ্যাকাউন্টে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে সিলেক্ট করার পরে আপনারা যদি জিমেইল ইউজ করে থাকেন তাহলে আপনাদের জিমেইলে একটা কোড যাবে, আর যদি ফোন নাম্বার ইউজ করে থাকেন তাহলে মেসেজে একটা কোড যাবে। কোডটা এখানে দিবেন, দিলে আপনাদের ক্যামেরাটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি যেহেতু আগেই রেজিস্ট্রেশন করে নিয়েছি আমার জিমেইল দিয়ে, আমি সরাসরি আপনাদের এখন সাইন ইন করে দেখাবো। সাইন ইনে যাব, যে এখানে জিমেইল দিব। আমরা যেহেতু জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করা, সেহেতু এখানে জিমেইল দিব আর পাসওয়ার্ডটা দিয়ে দিব। ক্যামেরার যে পাসওয়ার্ডটা এটা দিয়ে সাইন ইন করবো। তো সাইন ইন করার সাথে সাথেই এটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পরে এখান থেকে ডাইন সাইডে কর্নারে প্লাস বাটনে ক্লিক করে অ্যাড ডিভাইসে যাব। তো অ্যাড ডিভাইসে যে প্রথমে ক্যামেরা অপশনটাতে যে প্রথমটাতে সিলেক্ট করব। তো এখান থেকে আমার ক্যামেরার পিছের যে কিউআর কোডটা আছে ওটা স্ক্যান করতে হবে। তো স্ক্যান করলে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ইজ পাওয়ার অন, এই অপশনটাতে একটা টিক মার্ক দিয়ে নেক্সট দিব। তো নেক্সট দেওয়ার পরে স্টার্ট বাটনে ক্লিক করব। এখান থেকে লোকেশনটা অন করে নেব। লোকেশনটা অন করে নেওয়ার পরে ব্যাক বাটন দিব। দিলে এখান থেকে আপনার যে ক্যামেরাটা যে রাউটারের সাথে কানেক্ট করে দিবেন ও রাউটারটা সিলেক্ট করে দেওয়ার জন্য বলবে। তো আপনার রাউটারটা এখানে সিলেক্ট করে দিয়ে রাউটারের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে এখান থেকে নেক্সট দিবেন। তো নেক্সট দেওয়ার পরে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই প্রবেশ করছে। EZVIZ ক্যামেরার যে হটস্পটটা ওটা এখান থেকে কানেক্ট করে দেবেন। তো কানেক্ট করে দেওয়ার পরে আমাদের ক্যামেরা যেখানে বসাচ্ছেন তার কিছু নামের লিস্ট আছে, আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিয়ে রাখতে পারেন। আমরা এখান থেকে অফিস দিয়ে নেক্সট দিব। তো নেক্সট দেওয়ার পরে 1 থেকে 100 পর্যন্ত সময় নেবে। তার ভিতরে ক্যামেরা 2 থেকে 3 বার কথা বলবে এবং আমাদের কনফার্মেশন আওয়াজটি করলে আমরা বুঝবো যে ক্যামেরাটি কনফিগার কমপ্লিট হয়েছে। আমাদের ক্যামেরাটি কমপ্লিট হওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আমরা এখান থেকে ডেটটা ঠিক করে দেবো। তো এখান থেকে ঢাকা করে দেবো, ঢাকা দিয়ে নেক্সট দিব। তো নেক্সট দেওয়ার পরে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বলতেছে, আমরা পাসওয়ার্ড যেহেতু চেঞ্জ করবো না আমরা ব্যাক দিব। ব্যাক দিয়ে নেক্সট দিব। নেক্সট
দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিউটা কিন্তু চলে আসছে ভিউয়ার্স। ক্যামেরা ভিউটা কিন্তু এখন দেখতে পাচ্ছি ভিউয়ার্স। এখান থেকে কিন্তু ক্যামেরাটা অনেকগুলাই অপশান আছে। ফুল ডিসপ্লে করতে গেলে আপনাদের এই অপশানটা প্রেস করতে হবে। ক্যামেরাটা কিন্তু ফুল ডিসপ্লেতে ভিউটা আসবে। নিচ দিয়ে আরও অনেকগুলো অপশান আছে, তুমি দেখাই দিই আপনাদের কিছু অপশান। প্রথমে যে অপশানটা আছে এটা হচ্ছে স্ক্রিনশট। তো এটা দিলে এখন যে স্ক্রিনশটটা উঠবে সেটা আপনার মোবাইলের মেমোরি কার্ডে সেভ হবে। তো দ্বিতীয় নম্বরে যে অপশানটা আছে সেটা হচ্ছে রেকর্ডিং। তো রেকর্ডিংয়ে এখানে প্রেস করলে যে রেকর্ডিংটা হবে আপনার মোবাইলের মেমোরি কার্ডে সেভ হবে। তৃতীয় নম্বরে যে অপশানটা আছে এটা পিটিজেড। এটা দিয়ে আপনার মোবাইলটা ডানে বামে উপর নিচে করতে পারবেন। চতুর্থ নাম্বারে যে অপশানটা আছে এটা হচ্ছে টেলক। এটা প্রেস করে যদি আপনি কথা বলেন তাহলে ক্যামেরার ওখান থেকে কথা শোনা যাবে। ক্যামেরার আশপাশে যারা থাকবে আপনার কথাটি কিন্তু তারা শুনতে পাবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।